আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ। আলহামদুলিল্লাহ, আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় কোরআনের তেলাওয়াত করবেন, ইসলামের সাথে থাকবেন, হাঁটতে উঠতে বসতে সবসময় হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আমি আল্লাহ পাকের কাছে এমন একটা বিষয় চাচ্ছি, ইয়া আল্লাহ, এই যে যেই সময়টা আমি বৈশা মানুষের এই যে সেবা করছি, ওষুধ বিক্রি করছি ফার্মেসিতে, এই সময়টা আপনি, কারণ কি রিজিকের ফয়সালা আপনি এভাবে করতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। একটা দিনী প্রতিষ্ঠান খন্দকপুর ইসলামে দাখিল মাদ্রাসায় ছাত্রছাত্রী পড়াইতেছি প্রায় ২০ বছরের মতো, কোনো বেতন নাই, এমপি ব্যক্ত করেন নাই। ২০২৬ সাল চলে এখন, ১৯৯৯ সালের থেকে সেখানে চাকরিরত ছিলাম। এখন ২০২৬ সাল এখনো চলছে, বেতন নাই, আমরা ঘুষ দেই নেই, আজকে আমাদের প্রতিষ্ঠানের বেতন হয় নাই। তারপরে এই এই যে ব্যবসা বাণিজ্য করছি, আজকে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে যদি আরো শ্রম দিতে পারতাম, এই যে সময়টা এখানে বৈশা মানুষের সেবা করছি, ঔষধ বিক্রি করছি, রুগী দেখছি, এই সময়টা যদি আমি কোরআন এবং হাদিসের কথাবার্তা মানুষের মাঝখানে প্রচার করতে পারতাম, নিজে পড়তে পারতাম, নিজে বুঝতে পারতাম, এই সময়টা কোরআন তেলাওয়াত করতে পারতাম, এই সময়টা ইবাদত বন্দি করতে পারতাম, এই সময়টায় নামাজ পড়তে পারতাম, নফল ইবাদত করতে পারতাম, তাহলে আরো কত ভালো হইতো। ইয়া আল্লাহ, তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও, যাতে ২৪ ঘন্টাই যেন আমি তোমার ইবাদত বন্দিগির ভিতরে যেমন ডুবে থাকতে পারি। ইয়া আল্লাহ, ২৪টা ঘন্টাই যেমন আমি শিরক বেদাত কুফরি গীবত মুক্ত, কবিরা গুনাহ মুক্ত থাকতে পারি, এমন আমার জিন্দিগিটা এনে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাকে শিরক বেদাত কুফরি এবং গীবত মুক্ত রাখো সবসময়। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি এবং গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই পড়াটা পড়াইয়া নিও গো আল্লাহ। আল্লাহ, জান্নাতি হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইরান দেশের মুসলমানদেরকে তুমি সঠিক ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলেছেন, সেই দেশের মানুষগুলাকে তুমি সেভাবে চলার তৌফিক দান করো গো আল্লাহ। শিয়া থেকে তাদেরকে সঠিক মুসলমানে পরিণত করে দাও গো আল্লাহ। শিয়া যতগুলা রাষ্ট্র আছে, প্রত্যেকটা শিয়া মুসলমানকে আপনি ওমর ওসমান আলী এবং সাহাবা ইকরাম যে আদর্শে ছিল, যেভাবে অনুসরণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আল্লাহ আপনার ইবাদত বন্দি করেছিল গো আল্লাহ, সেরকম তাদেরকে বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে আপনি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে আপনি শিরক বেদাত এবং কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া মৃত্যুবরণ করায়েন। ভিডিওটা ভাইয়েরা বেশি বেশি করে শেয়ার করে দিন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ, যেখানে কাফের নির্যাতিত হয় অন্য কাফেরদের মাধ্যমে, আপনি ওই কাফেরকে হেদায়েত করুন। আর যে কাফের উপর নির্যাতন করে সেই কাফেরকেও হেদায়েত দান করুন। কারণ কি দোনো কাফেরকেই আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসুন। আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলমানদের উপর কাফের বিধর্মী নাস্তিক ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইয়াহুদিরা অত্যাচার নির্যাতন করে, তুমি সেই সমস্ত কাফের নাস্তিকদেরকে তুমি হেদায়েত করো। হেদায়েত যদি তাদের নসিবে না থাকে, তাহলে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। ইসরায়েল নামক দেশটাকে তুমি ধ্বংস করে দাও, শুধু মুসলমানদেরকে রেখে। আমার ভিডিওটা সবার মাঝখানে বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম।